আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায় অর্থাৎ 17 অধ্যায়ের একটা অঙ্কের সমাধান করব। অঙ্কটা হচ্ছে গ নাম্বারে থাকে, সেটা হচ্ছে গণসংখ্যার বহুভুজ অঙ্কন। অর্থাৎ এখানে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। এই যে এটা কিন্তু একটা এটা একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, পুরোটা এটা উদ্দীপকে থাকে। কেমন থাকে? শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে। শ্রেণীব্যাপ্তি যেমন এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, হ্যাঁ। এখানে আছে 21 থেকে 25, মানে 5 ব্যবধান রেখে। 26 থেকে 30, 31 থেকে 35, এইভাবে আছে হচ্ছে 46 থেকে 50 পর্যন্ত। এগুলো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আর গণসংখ্যা দেওয়া আছে 5। তারপরে এখানে 9, 15, 19, 14, 8 এইভাবে একটা সারণী দেওয়া আছে। এই সারণী থেকে ক নাম্বার বলল যে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। তখন আমরা কিভাবে অঙ্ক করব? আচ্ছা, তার জন্য প্রথম লিখব আমরা যে গণসংখ্যার বহুভুজ অঙ্কনের জন্য সারণী। এই যে এখানে লেখা আছে, এই যে লেখা আছে গণসংখ্যার বহুভুজ অঙ্কনের জন্য সারণী। এইভাবে লিখবা প্রথমে, হ্যাঁ। কলাম করতে হবে, একটা সারণী তৈরি করতে হবে। তার সারণীটা যেগুলোর নাম হচ্ছে রো, কিন্তু এই যে ঘরগুলো যে করছে এগুলোর ঘরগুলোর নাম হচ্ছে রো, আর এগুলোর নাম হচ্ছে কলাম। হ্যাঁ, তাহলে রো কয়টা আর কলাম কয়টা? কলাম তো 3টা, আমরা জানি যে গণসংখ্যার বহুভুজ আঁকানোর জন্য কলাম লাগে 3টা: শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর গণসংখ্যা। হ্যাঁ, তাহলে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর গণসংখ্যা, এটা হলো গণসংখ্যার বহুভুজে লাগে কিন্তু। এখন 3টা কলাম তো আমরা জানলাম, 3টা কলাম। এখন রো কয়টা তা জানবো কিভাবে? আচ্ছা, তা জানার জন্য আমাদের এখানে এগুলো গুনতে হবে। এই যেগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 7টা রো লাগবে আর কলাম লাগবে 3টা। দেখো এখানে আমি কিন্তু এখানে 7টা রোই করে ফেলেছি এখানে। এই যে এটা 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে কিন্তু এরকম 7টা রো আছে, হ্যাঁ। আর কলাম হচ্ছে এখানে 3টা। এখন শ্রেণী ব্যাপ্তিগুলো কিন্তু ওখানে লেখা ছিল প্রশ্নে যে 21 থেকে 25, 26 থেকে 30, এখানে আমি সেগুলো এখানে লিখলাম। এই শ্রেণী ব্যাপ্তিগুলো এখানে আমরা লিখে ফেলছি, হ্যাঁ। এই যে সবগুলো লিখে ফেললাম। আর গণসংখ্যা কিন্তু এখানে লিখে দিলাম, গণসংখ্যাগুলো যে 5, 9, 15, 19, 14, 8 এগুলো গণসংখ্যা। আর গণসংখ্যার বহুভুজ আঁকাতে গেলে আমাদের মধ্যমান দরকার হয়। কিসের মধ্যমান? এই যে এই শ্রেণীর মধ্যমানগুলো দরকার হয়। এখন শ্রেণীর মধ্যমানগুলো আমরা কিভাবে বের করব? শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই যে প্রত্যেকটা শ্রেণীর একটা নিম্ন সীমা আছে, একটা উচ্চ সীমা আছে। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা যোগ করি, মনে করো এইভাবে যোগ করলাম আমরা যে এই যে 21 আর নিচে আছে কত? 25। তাহলে 21 আর 25 যদি যোগ করি তাহলে কত হবে? 5 আর 1 6, আর 2 আর 2 হচ্ছে 4, হ্যাঁ। তাহলে 21 আর 25 যোগ করলে করলাম 46। এবার এই 46কে আমরা ভাগ দেবো কত দ্বারা? 46কে ভাগ দেবো আমরা 2 দ্বারা। তাহলে 2 যদি ভাগ দেই তাহলে হবে কিন্তু 23, কারণ আমরা জানি 23 দুগুণে 46, হ্যাঁ। এই যে 23 দুগুণে 46, তাহলে 46কে 2 দিয়ে ভাগ দিলে হয় 23, তাহলে আমরা মধ্যমান পেয়ে গেলাম 23। ঠিক প্রত্যেকটা এরকমই। আমি যদি 26 আর 30 এই দুইটাকেও যদি যোগ করে 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 28, 31 আর 25 তাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে হবে 33। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম হয়ে যাবে। এখন তাহলে এইভাবে যে এই 21 আর 25 এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে পাইলাম আমরা 23। এখন আরগুলো আমরা কোনো হিসাব নিকাশ করব না, জাস্ট একটা কৌশল অবলম্বন করব। যেমন 21 আর 35, 25 যোগ করে ভাগ করে যদি 23 হয়, তাহলে দেখো এখানে 23 লেখার পর দেখবো 21-এর চেয়ে 23 কত বেশি? 21 থেকে 23 হচ্ছে 2 বেশি। তাহলে আমরা ঠিক 26-এর সাথে 2 বেশি করে লিখে দিলাম 28, 31-এর সাথে 2 বেশি করে লিখলাম 33, 36-এর 2 বেশি 38। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে? 21 থেকে 23 যেহেতু 2 বেশি, তাহলে 26 থেকেও 2 বেশি 28, 31 থেকে 2 বেশি 33। এবং প্রত্যেকটা অঙ্কে তোমরা এইভাবে আসলে এরকম প্রথমটা শুধু যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে এখানে লিখে ফেলবে। লেখার পরেই প্রথমটার সাথে এটা তুলনা করবে যে এইটার তুলনায় এটা কত বেশি। তাহলে ঠিক প্রত্যেকটার এই যে প্রথমটার সাথে ঠিক তত বেশি বেশি করে এখানে লিখে ফেলবে, দেখবে মধ্যমান হয়ে গেছে। তাহলে আমাদের গণসংখ্যার বহুভুজ অঙ্কনের জন্য যে সারণী দরকার সেই সারণীটা আমরা এখানে আঁকাই ফেললাম। এখন আমাদের গ্রাফ পেপার লাগবে, দেখি গ্রাফ পেপারে কেমন আসে, হ্যাঁ। আচ্ছা, এই যে একটা গ্রাফ পেপার পেলাম আমরা। গ্রাফ পেপারে কিন্তু আমি আগেই আঁকা রাখছি এখানে আমি।
এই যে এক্স অক্ষ অর্থাৎ এই যে প্রথমে একটু 10 ঘর রেখে এই যে সোজা একটা দাগ দেবো, হ্যাঁ, এই সোজা। আর এই দিকে এইখানে একটা দাগ দেবো আমরা, হ্যাঁ, তাহলে এইখানে একটা দাগ দেবো। তাহলে এই দাগের এইখানে লিখবো আমরা এক্স, আর এখানে লিখবো ও, আর এখানে লিখবো এক্স ড্যাশ, আর উপরে লিখবো ওয়াই, আর নিচে লিখবো আমরা ওয়াই ড্যাশ, হ্যাঁ, এখানে লিখবো। তারপরে এই প্রথম 5 ঘরে এইভাবে আমরা এইভাবে দাগ কেটে দেবো, হ্যাঁ। যে মানে মধ্যমান ছিল, এই মধ্যমানগুলো যে শ্রেণীর মধ্যমান লিখছি, কিন্তু আমি শ্রেণীর মধ্যমানগুলো এখানে আমি লিখব। কিন্তু কথা আছে আমাদের সর্বপ্রথম মানে মধ্যমানটা ছিল 23 ছিল, কিন্তু আমরা 23-এর পূর্বেটা এখানে লিখবো আমরা। আবার সর্বশেষটা ছিল 48, এই 48-এর পরেরটাও এখানে লিখবো, মানে সামনে একটা বাড়তি আর শেষে একটা বাড়তি আমরা লিখব। এখন এখানে দেখো এখানে কেমন আছে, এখানে যেমন এখানে মধ্যমান প্রথম মধ্যমান হচ্ছে 23, তাহলে যেহেতু তার পূর্বেরটা, তাহলে তার পূর্বেরটা কত হতে পারে? 21 থেকে 25, 26 থেকে 30, তাহলে 21 থেকে 25-এর পূর্বেটা অবশ্যই 16 থেকে 21 মানে 20 ছিল, তাহলে 16 থেকে 20 এরকম যদি, অর্থাৎ এরকম যদি হয় যে 16 থেকে 20, তাহলে তার মধ্যের মান অবশ্যই, যেহেতু এখানে 2 বেশি করে হচ্ছে, তাহলে অবশ্যই 18 হবে, ঠিক আছে না? আবার এই যে লাস্টেরটা কিন্তু 48 আছে, হ্যাঁ, তাহলে 48-এর পরেরটা 46 থেকে 50, তাহলে অবশ্যই তার পরেরটা অবশ্যই 51 থেকে হবে 55, আর 51 থেকে 55 যদি হয় তাহলে 51-র চেয়ে 2 বেশি কত? তাহলে অবশ্যই 53, তাহলে শেষেরটা আমরা 53 লিখবো, হ্যাঁ। আর বাদ বাকি ঘরগুলোতে এই যেগুলো লিখে ফেলবো, অর্থাৎ 23, 28 আর এইগুলো লিখে ফেলবো আমরা, হ্যাঁ, এই যেগুলো লিখবো বাদ বাকি ঘরগুলোতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখুন এই যে 18 এখানে লিখে ফেললাম, তারপরে এই যে 23, তারপরে 28, 33, 38, 43, 48, 5 ঘর পর পর লিখলাম, আর সামনে একটা বেশি লিখছি, আর এই যে শেষে একটা বেশি লিখলাম 53, হ্যাঁ, এগুলো লিখলাম। এগুলো কিন্তু শ্রেণীর মধ্যবিন্দুগুলো আমরা লিখলাম, বা শ্রেণীর মধ্যমানগুলো লিখলাম। এখন এই ওয়াই অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা বসাতে হবে। যেমন প্রথম ঘরে গণসংখ্যা কত আছে, দেখো প্রথমটাতে গণসংখ্যা আছে কিন্তু, অর্থাৎ 23 আছে গণসংখ্যা 5, 28 আছে 9, 33 আছে 15, 38 আছে 19, তাহলে 5, 9, 15, 19 এগুলো আমরা এখানে বসাবো, হ্যাঁ। দেখো এখানে কিন্তু তাই করছি, যে 23 আছে কত 5, এই দেখো 23-এ কিন্তু আমরা যে 5 ঘরে ফোঁটা দিয়ে দিচ্ছি। 23 পরে 28, 28 আছে কত, 28 আছে 9, 9 ফোঁটা দিলাম। 33 আছে কত, 33 আছে হচ্ছে 15, 15তে ফোঁটা দিচ্ছি। 38 আছে কত, 38 আছে হচ্ছে কত এটা, তাহলে 38 আছে হচ্ছে, এই 38 আছে 19, তাহলে 38 আমরা এখানে 19 লিখে ফেললাম। এই দেখো কিভাবে, এই যে এখানে 5, এখানে 10, এখানে 15, 16, 17, 18, 19, এই দেখো 19-এ ফোঁটাতে দিলাম, হ্যাঁ। আর 43 আছে কত, 43 আছে হচ্ছে 5, 5, 10, তাহলে 11, 12, 13, 14, 14 হচ্ছে 14তে ফোঁটা দিলাম। তারপরেরটাতে আছে কত 8 না, যে এই যেখানে 5, 6, 7, 8, এই যে 8 আছে, 8 ফুটে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ফোঁটা দেওয়ার পরে তারপরে কি করলাম, তারপরে আমরা কি করলাম, এই যে যেখানে যেখানে ফোঁটা দিচ্ছি, অর্থাৎ এরকম মানে ডট দিচ্ছি, ডটগুলো আমরা এইভাবে স্কেল ধরে ধরে এইভাবে আমরা এইভাবে যোগ করে দেবো এইভাবে। আচ্ছা, এইভাবে যোগ করে দেওয়ার পরে এই যে বাড়তি একটা লিখছিলাম 18, আর বাড়তি একটা লিখছিলাম হচ্ছে 53, তাহলে এই যেগুলো এইভাবে আমরা ডট ডট করে করে দিয়ে আসবো এখানে, এই যে এখানে এইভাবে ডট ডট করে একদম এটার গোড়ায় এখানে লাগা দেবো আমরা, হ্যাঁ। তাহলে এখানে লিখবো আমরা এগুলো, এই পাশে কি দিলাম আমরা, অবশ্যই গণসংখ্যা দিয়ে দিলাম, এই যে গণসংখ্যা। এই জন্য আমরা ছক কাগজে এই যে এক্স অক্ষ বরাবর আমরা লিখবো শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমানগুলো, আর ওই অক্ষ বরাবর লিখবো আমরা গণসংখ্যাগুলো। গণসংখ্যা লিখে এভাবে যোগ করলে আমাদের হয়ে গেল এই যে গণসংখ্যার বহুভুজ আমাদের হয়ে গেল, হ্যাঁ। তাহলে এইভাবে কিন্তু তোমরা সবগুলো কিন্তু আঁকাবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এই গ্রাফের বর্ণনাটা কীভাবে লিখবো, হ্যাঁ, গ্রাফের বর্ণনা। এই জন্য প্রথমে লিখবো আমরা যে মনে করি ছক কাগজে, এই যে লিখবো এখানে মনে করি ছক কাগজে, এই যে এক্স ও এক্স ডট ও অথবা এবং ওয়াই ও, এই যে ওয়াই ও ওয়াই ডট যথাক্রমে, এই যে এক্স অক্ষ, এই যে এইভাবে লিখবো এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, হ্যাঁ। তাহলে এইভাবে আমরা লিখবো, তাহলে আমরা এইভাবে লিখবো
যে মনে করি ছক কাগজে এক্স ও এক্স ডট, এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট যথাক্রমে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ এবং ও ও মূল বিন্দু। আচ্ছা, তারপর আমরা লিখব যে মূলবিন্দু লেখার পর দাঁড়িয়ে দিবা, এটা কিন্তু প্রত্যেকটা গ্রাফে লেখা লিখবো। তারপর লিখবা, আমি একদম ছোটোখাটো করে লিখে দেবো। তারপর লিখবা যে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ, যে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো। তাহলে এইটুকু কথা কিন্তু আমরা এখানে লিখবো। হ্যাঁ, এই যেখানে আমি লিখে দিচ্ছি, দেখো এখানে এই যে মনে করি ছক কাগজে এক্স ও এক্স ডট ও ওয়াই ও ওয়াই ডট যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো। দেখো একদম ছোট কথা লিখে দিচ্ছি আমি। তাহলে এভাবে তোমরা গণসংখ্যার বহুভুজ আঁকাবে, কিন্তু আমি যে নিয়ম আঁকালাম। তাহলে তোমাদের গাইড বইতে অথবা মূল বইতে দেখবা এইরকম সারণী দিয়ে অনেক ধরনের অনেক সৃজনশীল আছে। তোমরা কি করবে, এরকম একটা সৃজনশীল নিয়ে তোমরা এটা গণসংখ্যার বহুভুজ আঁকানোর চেষ্টা করবে, দেখবে যে এইরকম পারতেছো। আর প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে যথেষ্ট তুমি মানে ভালো বুঝতে পারো কিন্তু তোমার মনে থাকবে না। তুমি পরীক্ষার হলে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু ভুলে যাবে, তুমি লিখতে পারবে না। তাহলে এরকম সারণী কিন্তু তোমাদের গাইড বইতে কিন্তু অনেক আছে। হ্যাঁ, তাহলে এগুলো দেখে দেখে তোমরা একটু প্র্যাকটিস করবে। আর একটা কথা, মানে আমার মানে ভিডিওগুলো যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, একটু যদি উপকার তুমি পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কিন্তু। আচ্ছা, খোদা হাফেজ।